ওম নমঃ শিবায়। আর কদিন পরেই শুরু হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। সারা শ্রাবণ মাস জুড়ে বিভিন্ন শিব মন্দিরে এবং বাড়িতে আমরা ভগবান শিবকে জল অর্পণ করি। আজ আমরা জানব এবছর এই পবিত্র শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে, এই শ্রাবণ মাসে ভগবান শিবকে কি কি অর্পণ করবেন এবং কি কি অর্পণ করবেন না, ও শ্রাবণ মাসের সোমবার কিভাবে পালন করবেন। চন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী শ্রাবণ মাস শুরু হয় গুরু পূর্ণিমার দিন থেকে। এই দিন থেকেই তারকেশ্বর এবং দেওঘরের বৈদ্যনাথ ধামে শ্রাবণী মেলা শুরু হয়। কিন্তু সূর্য সিদ্ধান্ত অনুযায়ী শ্রাবণ মাস এই বছর শুরু হচ্ছে 18 জুলাই 2025 থেকে এবং সমাপ্ত হচ্ছে 17 আগস্ট 2025-এ। সূর্য সিদ্ধান্ত অনুযায়ী এবছর শ্রাবণ মাসের প্রথম সোমবার হচ্ছে 21 জুলাই, দ্বিতীয় সোমবার 28 জুলাই, তৃতীয় সোমবার হচ্ছে 4 আগস্ট এবং চতুর্থ বা শেষ সোমবার হচ্ছে 11 আগস্ট। মোট 4টি সোমবার থাকছে এবছর শ্রাবণ মাসে। আমরা জানি ভগবান শিব একটি মাত্র বেলপাতাতেই তুষ্ট হন, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলি ভগবান শিবকে অর্পণ করলে তিনি খুব খুশি হন, এবং অনেক কিছু জিনিস আছে যেগুলি ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিব আমাদের ওপর ক্রোধিত হতে পারেন। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক এই শ্রাবণ মাসে ভগবান শিবকে কি কি অর্পণ করবেন না। এই শ্রাবণ মাসে ভগবান শিবকে তুলসী পাতা, হলুদ, সিঁদুর, কেতকী ফুল এগুলি যেন ভুল করেও অর্পণ করবেন না। এবং একটা কথা বিশেষভাবে বলে রাখি, তামার পাত্রে ভগবান শিবকে কখনোই দুধ অর্পণ করবেন না। তাহলে এবার জেনে নেওয়া যাক এই শ্রাবণ মাসে ভোলেনাথকে কোন কোন জিনিস অর্পণ করলে ভোলেনাথ আমাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আমরা ভগবান শিবের কৃপা লাভ করতে পারব। সর্বপ্রথম হচ্ছে গঙ্গা জল। শ্রাবণ মাসের যে কোনো সোমবার একদিন হলেও বাবার মাথায় গঙ্গা জল অর্পণ করবেন। চন্দন সহ বেলপাতা, ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুল, দুধ, সাদা মিষ্টি ইত্যাদি এই মাসে ভগবান শিবকে অর্পণ করবেন। এবার জেনে নেব শ্রাবণ মাসের সোমবার কি করে পালন করবেন। এই শ্রাবণ মাসের সোমবারে খুব ভোরে ঘুম থেকে উঠে ভগবান শিবের পূজার সংকল্প নেবেন। চেষ্টা করবেন সূর্য উদয়ের 3 ঘন্টার মধ্যে পুজো করার। এই দিন যারা ভগবান শিবের পূজা করবেন তারা অবশ্যই ফলাহার করবেন। যদি একান্তই ফলাহারে অসমর্থ হন তাহলে তারা এই দিন ভাত বা চালের খাবার খাবেন না। এই শ্রাবণ সোমবারে আটার জিনিস, ময়দার জিনিস এবং সাবু খেতে পারেন। আর সাধারণ লবণের বদলে এই দিন সন্ধব লবণ ব্যবহার করবেন। এই শ্রাবণ মাসের সোমবার যারা উপবাস রাখতে অসমর্থ তারা যেন পুরো শ্রাবণ মাস না পারলেও 4টে সোমবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। তাহলে বন্ধুগণ, আপনাদেরকে শ্রাবণ মাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। আর এভাবেই সর্বদা আমার পাশে থাকবেন।